হ্যালো। হ্যাঁ ভাইয়া, আরো দুইজন তো জয়েন করে নাই এখনো। যাই হোক, আমাদের ক্লাসও শেষ, ভিডিও দেখে দেখে বুঝে নিবে। আমাদের এখানে জাস্ট এখন যেটা আমরা করব সেটা হলো তো এখন আমরা মোটামুটি কাজ শেষ। দেখেন, এটা আমরা নিকাশে এটার মধ্যে করতে যদি আমাদের এগুলো একটু বেশি হয়ে গেছে, মানে লাইন স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো লক করে লক করি। তারপর এটাও একটু লক করি। তারপরে কাছে নিয়ে আসি। তারপরে করে আরো একটু কাছে নিয়ে আসি। কাছে কাছে চলে আসতেছে। মোটামুটি কাছাকাছি নিয়ে আসলাম। একটু কাছে, কাছে করে একটু কাছে। আচ্ছা, বুঝতে পারছেন এবার? এবার আমরা ওইটা ফেলে দিই, এটা দরকার নেই আর আমাদের। আর এই দুইটা আমরা এখন সেভ করব। হ্যাঁ, তো এটা আগে এআই মোডে সেভ করে নিই। হ্যাঁ, এবার যেটা আচ্ছা, এটাও আমরা চয়েস করি।
মানে এটা রাউন্ড কাটিং করবো আমরা। তো রাউন্ড কাটিং করতে হলে কিভাবে করবো? এটা দিয়ে কালারটা তুলে দেবো, ঠিক আছে? এরপরে এইটা ধরে রাইট বাটন মারছি। এখন আমরা এটা সরাই নিলাম। এবার আউটপুট, এই আউটপুট যাবে। এই হচ্ছে আমাদের রাউন্ড কাটিং, তাহলে দুইটাই এইভাবে রাউন্ড কাটিং করতে হবে। রাউন্ড কাটিং করে, আচ্ছা, এখন এটা আমরা যে সেভ দিব, রাউন্ড কাটিংটা, এটা কিভাবে দিব? এটা দিতে হলে আমাদের যেটা করতে হবে, যে এখান থেকে এটা ছোট করছিলাম, এটা ছোট করা যাবে না, বড়ই থাকবে। আর হচ্ছে এটাকে আমরা এখানে ফেলতে হবে, এখানে ফেলে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পিএনজি, পিএনজি মোডে এক্সপোর্ট করতে হবে। এখানে যা পিএনজি এক্সপোর্ট, তাহলে এখানে যদি আমরা পাসপোর্ট দিয়েছে পিএনজিটা, তাহলে এখান থেকে ওকে দিই, দেওয়ার পরে আমরা এখানে এসে দেখি, দেখেন আমাদের এটা কিন্তু পিএনজি মোডে রাউন্ড কাটিং হয়ে গেছে। হুম, এখন আমরা যদি আবার ইলাস্ট্রেটরে যাই, এটারে একদম পুরা এগিয়ে যাই এবং কি এটাকে ওপেন করি। লাইনে আছেন কেউ? আসি ভাইয়া। আর কেউ নাই? জি ভাইয়া আছি। জি, জি। ওইটা সহি ইয়ে হচ্ছে, কিন্তু আমরা এটা করে নিই, আমরা করছিলাম পিএনজিটা, পিএনজি 5 5 5, এটা। আচ্ছা, এটা পিএনজিটা যদি আমরা ইয়েতে ওপেন করি, তাহলে দেখা যাচ্ছে ওই যে ই সহ মানে হচ্ছে, কিন্তু এই দেখেন এটা কিন্তু আমাদের পিএনজি মোডে হয়েছে রাউন্ড কাটিং করা। ঠিক আছে, তো রাউন্ড কাটিং করার পরে আমরা কি করব, আগে আমি ক্লাসে আপনাদেরকে এটা দেখাই দিব, ওই মুকআপ কিভাবে করে। ঠিক আছে, মুকআপটা দেখাই দিব, আর বিজনেস কার্ড আরো ডিজাইন করতে হবে। ঠিক আছে, দুইটা দেখাইছি, আমি ধরেন আরো 4 5টা দেখাবো, বাট আপনারা অনেকগুলো করতে হবে। এটা কিন্তু গত ফার্স্ট ক্লাসেও নাকি দেখাইছিলাম, বাট রাউন্ড কাটিংটা দেখেনি, আজকে অনেকটা ই করে দেখালাম। তো আশা করি আপনারা আরো সুন্দর করে করবেন আপনাদেরটা, মানে সময় নিয়ে আরো সুন্দর করে করবেন। আমি তো ধরেন তাড়াহুড়া করে করছি, হ্যাঁ, সময় নিয়ে করলে আরো অনেক বেশি সুন্দর করতে পারবেন। এটা ওরা এমন কাটিং করবেন, হচ্ছে এইভাবে করবেন। তারপরে হ্যাঁ, একদম তারপর দেখানো হচ্ছে পর্যন্ত হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। এবার দুইটা ওইটা
এবারে এই পাশে নিয়ে আসি, দুইটা ড্রাগ করে যে এখানে নিয়ে ছেড়ে দিই। এটা প্রথম, না এটা প্রথম পিঠ, ওইটা না, ওইটা প্রথম পিঠ, এটা শেষের পিঠ, মানে এটা ফ্রন্ট পিঠ। ভাইয়া এটা হচ্ছে হ্যাঁ ওই যে আর্ট বোর্ডের রাইখা তারপরে জেপিজি দিলে হচ্ছে আপনার ওই যে আর্ট বোর্ডের হোয়াইট কালারটা চলে আসবে না? হ্যাঁ, সেজন্য পিএনজি মোডে সেভ করবেন। এই যে আমি পিএনজি মোডে সেভ করাতে এরকম আসছে দেখেন, মানে ব্ল্যাক তো, ওই যে পিসের এটাও ব্ল্যাক, এই কারণে কাটা মনে হয় কিন্তু হচ্ছে। জেপিজি হ্যাঁ, সেভ করলে আপনার হ্যাঁ, ওই যে আর্ট আর বোর্ডের সাদা হ্যাঁ চলে আসবে, চলে আসবে, বুঝছেন তো। তাহলে কি আপনার আমরা পিএনজি পিএনজি করবেন, পিএনজি করে তারপরে ফটোশপে নিয়ে তারপরে মুকআপ করবেন, বুঝছেন। মুকআপটা ফটোশপে করলে তখন আর মনে করেন সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া। তাহলে ঠিক আছে, এই যে দুইটা কার্ড দেখালাম, এই দুইটা কার্ড আপনারা এবার কইরা আমারে দেখাবেন। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিয়েন, যেন এই কালার হলে মনে করেন এখন করছেন না, এটা মনে করেন ই করছেন বুঝা যাবে না। আপনাদের নাম দিবেন, আপনাদের ফোন নাম্বার, ইমেল নাম্বার, ওয়েবসাইট, মনে করেন সবকিছু আপনাদের দিবেন, ঠিক আছে। প্রতিষ্ঠান নাম মনে করেন আপনার নামে একটা প্রতিষ্ঠান মনে করেন ই করে দিয়ে দিবেন, পারবেন না? পারবেন তো না? জি ভাইয়া ইনশাল্লাহ। ওকে, তাহলে থাকলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। আর 10টার মধ্যেই মানে সবাই রেডি হয়েন, ঠিক আছে। আজকে একটু সমস্যা ছিল দেখে একটু লেট হয়েছে, নেক্সট ক্লাসে আশা করি সময় মতো টাইম দিয়ে মনে করেন ক্লাস করাতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, ওই যে আমি পোস্ট দিছি, একটা ল্যাপটপ সেল করা হবে, হ্যাঁ, i7 6th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স কার্ড, 14 ইঞ্চি, হ্যাঁ ডিসপ্লে, এসপি। যদি কেউ মানে কিনার থাকে আপনাদের পরিচিত, একদম ফ্রেশ, হ্যাঁ নতুন কিনা আর এটা কিনা প্রায় কাছাকাছি, যদি কেউ থাকে মানে তাহলে ই করেন, ওই একদম 42,000 টাকা। আর যে সেল দিয়ে দিতে পারবে তার জন্য 2,000 টাকা অনারিয়াম আছে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।